তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজির এই একটি আওয়াজেই গর্জে উঠেছিল বাংলার যুব সমাজ, কেঁপে উঠেছিল ব্রিটিশেরা। বন্দি করেও থামাতে চেয়েছিল আমাদের বিপ্লবীদের, আর তার সাথে করেছিল অকথ্য অত্যাচার। আর তারই সাক্ষী আলিপুর জেল, যেটা এখন রূপান্তরিত হয়েছে আলিপুর জেল মিউজিয়ামে। হাজারো ইতিহাসের গন্ধমাখা এই আলিপুর জেল মিউজিয়াম। আমরা শুনেছি দেয়ালেরও কান আছে, কিন্তু এই দেয়ালগুলোর যদি মুখ হতো, তাহলে আলিপুর জেলের এই দেয়ালগুলো আজ চেঁচিয়ে আমাদের সবাইকে, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কষ্টের কথা, তাদের দেশের জন্য লড়াইয়ের কথা সবটাই বলতো। মাঝে মাঝে না খুব ইচ্ছে করে যে টাইম ট্রাভেল করে সেই দিনগুলোতে ফিরে যাই, আর এই দুর্ভাগ্য দেশের মানুষগুলোকে এটা দেখাই যে এই দেশের এত অশান্তি, আর সেই দেশের স্বাধীনতার জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কত কষ্ট করে গেছেন। বন্দে মাতরম। গার্গীর এক্সপ্লোরার পাতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। স্বাধীনতা দিবসে আজ আমরা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে, আর তারই কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব আজ। 1906 সালে যখন পুরো ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের জোয়ারে ভেসে যাচ্ছে, ঠিক তখনই আদিগঙ্গার পাশে 21 ফুট পাঁচিল ঘিরে ব্রিটিশেরা তৈরি করেছিল আলিপুর সেন্ট্রাল জেল। তারপরে একের পর এক কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের ঠিকানা হয়েছিল এই আলিপুর জেলে। 75তম স্বাধীনতা দিবসে এই জেল মিউজিয়াম কনভার্ট হয় আলিপুর জেল মিউজিয়ামে। তখন সব কয়েদিদের ট্রান্সফার করা হয় বারুইপুর নতুন জেল আর প্রেসিডেন্সি জেলে। এই ফাঁসির মঞ্চে বাংলার বীর সন্তানেরা তাদের মৃত্যু দিয়ে লিখে গেছেন দেশের স্বাধীনতার ইতিহাস। এখানে ফাঁসির দড়ি গলায় পড়েছেন কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসুর মতন অনেক বীর সন্তান। ফাঁসি দেওয়ার পর বিপ্লবীদের প্রাণহীন দেহ এই ঘরেই আনা হতো, আর তারপর পরীক্ষা করে দেখা হতো সেই দেহে প্রাণ আছে কিনা। যদি প্রাণ থাকতো তাহলে নৃশংসতার মতন হাত পায়ের শিরা কেটে ফেলা হতো। কন্ডেমনেশন রুম, অটোপসি রুমের ঠিক পাশেই রয়েছে এই রুমটি। এই সেলগুলোতে না স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এসে রাখা হতো ফাঁসি দেওয়ার আগের দিন। তারা সারাদিন ধরে গীতাপাঠ করতেন এই সেলগুলোতেই। শোনা যায় এই ঘরগুলোতেই নাকি তাদের শেষ ইচ্ছা পূরণ করা হতো। কি জানি, হয়তো বা হতোই না। সাল 1930, রাইটার্স বিল্ডিংয়ে হামলা চালান বিদয় বাদল দীনেশ। এই ঘটনার পর শহীদ হয় বিদয় বাদল, আর নিয়ে আসা হয় এই জেলে দীনেশকে। 1931 সালে 7ই জুলাই ফাঁসি হয় দীনেশের। আর জানা গেছে যে আগের দিন রাতে, মানে ফাঁসি দেওয়ার আগের দিন রাতে আফিমের মতন মাদক দেওয়া হয়েছিল তাকে, কিন্তু ফাঁসির আগের মুহূর্তেও তিনি সম্পূর্ণ সজাগ ছিলেন। এমনকি ফাঁসি দেওয়ার পর তার মৃতদেহটাকেও তার পরিবারকে দেওয়া হয়নি। এই জেলে কোনো এক সাইডে তাকে পুড়িয়ে দেওয়া হয়। ব্রিটিশরা এইভাবে দিনের পর দিন নির্মমভাবে মানসিক ও শারীরিক অত্যাচার চালিয়ে গেছে আমাদের বিপ্লবীদের ও তাদের পরিবারের ওপর। নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, দেশবন্ধু কক্ষ, ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ এই জায়গাতেই রয়েছে। জওহরলাল নেহেরুকে এই সেলে 80 দিন রাখা হয়েছিলেন। যে কদিন ইনি এখানে ছিলেন, উনি ওনার সাথে একটি পেন, একটি লণ্ঠন আর একটি বিছানার চাদর রেখেছিলেন। ইন্দিরা গান্ধী তখন পড়াশোনা করেন শান্তিনিকেতনে। পড়াশোনা যখন এখানে করতেন তিনি, নেহেরুর সাথে এই সেলেই দেখা করতে আসতেন। যতীন্দ্রমোহন সেনগুপ্ত, চিত্তরঞ্জন দাস এই কারাগারের ভেতরেই ছিলেন। এই সেলগুলোতেই একাধিক স্বাধীনতা সংগ্রামীদের আটক করে রাখা হতো। এই বিল্ডিংয়ের দোতলায় রয়েছে নেতাজি কক্ষ। সাল 1930, রাষ্ট্রদ্রোহী বক্তব্যের জন্য নেতাজিকে আটক করে রাখা হয়েছিল, আর তার সাথে চালানো হতো অকথ্য অত্যাচার।
রাইটার্স বিল্ডিং অ্যাটাক হয়েছিল 1930 সালে। তার সবই হাতিয়ার, বোমা যতটা ছিল সেগুলো এখানেই রাখা হয়েছে। চলো এবার তোমাদের দেখাবো জেলের গুদামঘর, যেটা এখন লাইব্রেরিতে কনভার্ট হয়েছে। অনেকেই পোস্ট কার্ডে তাদের প্রিয় স্বাধীনতা সংগ্রামীদের জন্য চিঠি লিখেছেন। এমনকি ওখানে অনেক স্বাধীনতার ফ্রিডমের বুক রয়েছে, যেগুলো তোমরা ওখানে বসে পড়তে পারো। এখন যে সেলগুলি দেখাবো সেগুলো ছিল ক্রিমিনাল সেল। এই ক্রিমিনাল সেলগুলোতে কয়েকশো বা কয়েক হাজার কয়েদি থাকতো। ব্রিটিশদের নজরে যারা ক্রিমিনাল, কিন্তু আমাদের কাছে তারা স্বাধীনতা সংগ্রামী। 15ই আগস্টে এই দিনটার জন্য ওনারা কী না করেছেন সেটা হয়তো চোখে দেখতে পাইনি, কিন্তু বই পড়ে যতটা জানতে পেরেছিলাম সেটা অনেকটা কম ছিল। স্বচক্ষে যখন এটা দেখছি তখন ফিল করতে পারলাম ব্রিটিশরা এত অত্যাচার করেও দমাতে পারেনি আমাদের বিপ্লবীদের। ভারত মাতাকে স্বাধীন করার জন্য যে লড়াইটা ওনারা চালিয়েছিলেন সেটা মোটেই সহজ ছিল না, ছিল অনেক কষ্টের। যেহেতু এটা মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে, তো এখানে কিছু ইন্ডিয়ান কারেন্সিও রাখা রয়েছে। যত পুরনো আমাদের কয়েন ছিল তারই কিছু ডেমো এখানে রাখা হয়েছে। হাজারো শারীরিক মানসিক অত্যাচার, ভয়, কত কিছু দেখেছেন এই দেয়ালগুলো। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে সংগ্রামী আর অনেক বিপ্লবীরা এখানে সারা জীবন কাটিয়েছেন। দেশমাতার সন্তানেরা মৃত্যুবরণ করে লিখে গেছেন আমাদের স্বাধীনতা সংগ্রাম। কত দীর্ঘশ্বাস, শোক, বেদনা, যন্ত্রণার সাক্ষী এই 21 ফিটের দেয়ালগুলো। কত বীর সন্তানেরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই জেলেই। আজ আসি, আসবো ফিরে, আজ আসি।